পাক কালেমার গান গাও, সবে গাও, উড়াও উড়াও নব জান্ডা উড়াও, ওই যে সেই লেভেলের এই কথাবার্তা এনে তিনি কিন্তু ফাকসার জমিন সাতবাদ লিখেছিলেন। সেই কুলাঙ্গার সন্তান যে কোনো বাংলা পড়তে জানে না, যে ইংরেজি পড়তে জানে না, যে কথা বলতে পারে না, যে পায়খানায় গিয়ে পানি খরচ করে না, সেই রকম লোক বাংলাদেশে নাকি মুক্তিযুদ্ধ হয়ে গেছে। আরে ভাই, 10-15 দিন সন্ত্রাস কইরা, 10-15 দিন চাঁদাবাজি কইরা, 10-15 দিন মানুষ হত্যা কইরা তোরা বাংলাদেশের স্বাধীনতার হয়ে গেছস। কিন্তু তারা তো নিজেদেরকে বিপ্লবী বলে। না, বিপ্লবী, বিপ্লব শব্দেরও অপমান হবে এদেরকে বললে। এরা কেন এটা করছে আমি আপনাকে বলি। বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কোথায় কোথায়, কোন থানায়, কোন গ্রামে, কোন ঘরে কতজন সমন্বয়ক আছে তাদের লিস্ট করা শুরু করছে, এবং তারা ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে ধরা হবে। এই 56 বর্গ মাইলের বাইরে যদি কখনো তারা একজনও যদি বমন করে তাদেরকে সাথে সাথে অ্যারেস্ট করা হবে। পৃথিবীর যেখানে তাদেরকে পাওয়া যাবে সেখানে প্রতিহত করা হবে। আর বাংলাদেশেও বাংলাদেশের প্রচলিত আইনে, এখনকার আইনে, ভবিষ্যতের আইনে, যেই কোনো আইনেই তাদের সমস্ত কর্মকাণ্ড রাষ্ট্রবিরোধী, সন্ত্রাস বিরোধী এবং মানবতা বিরোধী। সুতরাং তাদের বিচার হবেই হবে। তারা এখন চিন্তা করছে, তারা যদি বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা সবকিছু উল্টাই দিতে পারে তাহলে তারা বেঁচে যাবে, কিন্তু তাদের কোনো বাঁচা নাই। আপনাকে একটা জিনিস বলে রাখি, বাংলাদেশে যেটা হয়েছে, এরা কিন্তু সংবিধান পড়তে জানে, সংবিধান বানান করতে জানে। আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলছি, এদের একটা কনস্টিটিউশন ইংরেজিতে উচ্চারণই করতে পারে না, বানানও করতে পারে না। এই লোক বাংলাদেশের কনস্টিটিউশন উল্টে দিবে, বলে প্রক্লেমেশন। আপনি জিজ্ঞেস করুন প্রক্লেমেশন কি রে বেটা? এই তোর বাপে কোনোদিন প্রক্লেমেশন শুনছে? প্রক্লেমেশন অর্থ কি তুই জানোস? এইটা পর্যন্ত জানে না তারা। বাংলাদেশে ভাই এই গত 53 বছরে একটা শিক্ষিত শ্রেণী তৈরি হয়েছে, একটা যোদ্ধা শ্রেণী তৈরি হয়েছে, লেখক, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, প্রফেশনাল তৈরি হয়েছে। এই লোকগুলা কোথাও চাকরি পায় না, এই লোকগুলা কোথাও বিসিএস দিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে না, পুলিশের চাকরি পায় না, বিডিআর, আর্মি কোথাও চাকরি পায় না, কারণ এগুলো হচ্ছে পচা মাল। এই পচা মাল তখন কি করবে? ওই সরে সরে মাসতুতু ভাই একসাথ হইয়া 71-এর ঘাতক রাজাকারদেরকে নিয়ে, এবং ওই যে বিভিন্ন সময়ে আমাদের দেশে আনসারুল্লাহ বাংলা টিম, হরকুতুল জেহাদ, আইএস, আফগান ফেরত জঙ্গি, এদের সবার একটা সম্মিলনে ভদ্র মানুষের সরকার, সভ্য মানুষের সরকারকে পরাজিত করে বাংলাদেশটাকে একটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছিল। আপনি জানেন শামসুর রহমানের একটা কবিতা আছে, অদ্ভুত ওটের পিঠে চলেছে স্বদেশ। এই স্বদেশকে একটা এই অদ্ভুত ওটের পিঠে তারা সরাইয়া দিয়েছে। আপনি খেয়াল করছেন অদ্ভুত ওটের পিঠে? এই যে বাংলাদেশ, 1971 সালে স্বাধীন হওয়ার পর আপনি দেখেন দক্ষিণ পূর্ব এশিয়াতে বাংলাদেশের সাথে তুলনা করা যায় আর একটি দেশও নাই। অর্থনীতি, মাথাপিছু আয় সবার উপরে আমরা, স্কুল গোয়িং অর্থাৎ 100% বাচ্চা স্কুলে যায়, অসংখ্য মানুষকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়, প্রত্যেকটা গ্রামে গ্রামে পাকা রাস্তা, প্রত্যেকটা গ্রামে স্কুল, প্রত্যেকটা ঘরে ঘরে ইলেকট্রিসিটি। আপনি কি চান রে ভাই? বাংলাদেশটাকে এই যে সরকার ব্যবস্থা আপনি ধরতে পারেন, আওয়ামী লীগের সময়ে যখন সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ছিল, গণতন্ত্রের ডিফিসিট ছিল না সেটা আমরা বলবো না। দুইবার আর্মির সাথে আমরা সংগ্রাম করেছি। এই 1975 সাল থেকে 1991 সাল পর্যন্ত টানা 20 বছর আর্মির সরকার ক্ষমতায়, 16 বছর আর্মি সরকার ক্ষমতায়। তাহলে আবার 2006 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন আবার নিয়ে গেল। তাইলে আপনি দেখেন এখন আবার ইন্টারভেনশন। একটা গণতান্ত্রিক পথে হাঁটতে গেলে এতবার যখন ইন্টারভেনশন হয়, গণতন্ত্রের চরিত্রটা কি ঠিক থাকে? আরে ভাই, একটা নারীকে যখন দর্শন করা হয় তখন কি তাকে আর আপনি কোনোদিন জীবনে কোনোদিনও বলতে পারবেন যে সে ভার্জিন? বলা যাবে না। সে ইচ্ছে হয় নাই, কিন্তু সে ভার্জিন না। কেন? তাকে দর্শন করেছে। সেই জন্য বলছি যে বাংলাদেশকে তো 1975 সালে দর্শন করা হয়েছে। বাংলাদেশকে এই 1981 সালের পরে আবার এরশাদ এসা আবার তো বাংলাদেশ রাষ্ট্র হিসেবে দর্শিত একটা রাষ্ট্র। সেই জন্য বলছি যে বাংলাদেশ
আগানোর জন্য যে একটা সুস্থ পরিবেশ দরকার, মানুষের শিক্ষা দরকার, মানুষের অন্ন দরকার, বাসস্থান দরকার, চিকিৎসা দরকার, কমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন, শেখ হাসিনা কিন্তু আস্তে আস্তে এগুলো সব করেছে। এই করা দেখে তারা বুঝতে পারছে স্বাধীনতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধী চক্র, যে শেখ হাসিনা যেভাবে দেশকে আগায় নিচ্ছে, এবারে 5 বছর যদি শেষ করে বাংলাদেশে শেখ হাসিনাকে, মানে শেখ হাসিনা মডেল হয়ে যাবে, মানে পুরো পৃথিবীতে শেখ হাসিনাকে হায়ার করে নিবে যে শেখ হাসিনা মডেলের দেশ চাই আমরা। কারণ ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ছিল বাংলাদেশ গত 10 বছর। আপনি 2008 সালে যখন ক্ষমতায় আসি $600-700 আমাদের মাথা পিছু আয়, আর এখন হচ্ছে $3000 কাছাকাছি, $2750। আমাদের যে বিশ্বব্যাংক আমাদের যে রিজার্ভের পরিমাণ, আমাদের ওই রিজার্ভের পরিমাণ ছিল মাত্র $3 বিলিয়ন। যখন আপনার আওয়ামী লীগ যখন ক্ষমতা নেয়। আর এই মিথ্যাবাদী ইউনূস সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন $20 বিলিয়ন, আমাদের তো সম্ভবত 2021 48 বিলিয়ন হয়েছিল এগুলা। এরপরে ওই পদ্মা সেতু এবং বিভিন্ন দায় দেনা পরিশোধ করার পরে এটা কমেছে। হ্যাঁ, এটা আপনাকে বুঝতে হবে। আমরা যখন 2008 সালে ক্ষমতায় আসি তখন বাংলাদেশের বাজেটের পরিমাণ ছিল 76 বিলিয়ন, 76 বিলিয়ন। আর শেখ হাসিনার সর্বশেষ বাজেট ছিল 776 বিলিয়ন। কত হাজার গুণ বাড়ায় দিছে। এই যে শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির কথা বলছে, এই যে দুর্নীতির কথা আপনি যদি দেখেন, খেয়াল করে দেখেন, দুর্নীতির যে পরিমাণে টাকার কথা বলছে, আপনি জানেন বাংলাদেশের বাজেটে 2টা খাত আছে। একটা খাত হলো স্কুলের মাস্টার, কলেজের মাস্টার, তারপরে কেরানির বেতন, প্রধান শিক্ষকের বেতন এবং সরকারি কর্মচারীদের, আমলাদের বেতন, প্রধান মন্ত্রী পরিষদের বেতন, এমপিদের বেতন, চেয়ারম্যানের বেতন, এই খাতে ব্যয় হয়। এটা হলো ব্যয়ের খাত। আরেকটা হলো উন্নয়ন খাত। উন্নয়ন খাতে গত 15 বছরে যে পরিমাণ বাজেট হয়েছে, দুর্নীতির যে সংখ্যা বলা হচ্ছে সেটা চেয়েও বেশি। তার মানে কি, এই রাস্তাগুলা, ওই যে তারেক মনোয়ারে বলছিল না, আমেরিকাতে নাকি এই মানে ব্রিজ গুলা করে জি নাই না, ওরা জিনে আইসা করে দিছে। ওই যে পাকিস্তানের জিন আইসা বাংলাদেশে এগুলো করে দিচ্ছে। সেই জন্য বলছি যে একটা দেশকে পরিকল্পিতভাবে কোথায় নিয়ে গেছে এই দেশটাকে, সেই দেশটাকে আজ ধ্বংসের কাছাকাছি নিয়ে গেছে। আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আপনি জানেন আমাদের দেশে এখন পণ্য আসেও না, পণ্য যায়ও না। 140টা গার্মেন্টস বন্ধ। মানে এই 140টা গার্মেন্টসে এবং বিভিন্ন সেক্টরে যারা কাজ করে, এইরকম 40 লক্ষ মানুষ কর্মহীন। প্রত্যেক গ্রামে গ্রামে চুরি শুরু হয়ে গেছে। আপনি জানেন না, এখন মাইকে বলে দেওয়া হয় যে গ্রামে চোর ঢুকেছে, ডাকাত ঢুকেছে, আপনারা সবাই একসাথে প্রতিরোধ করেন। 250 মতো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। এই যে গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া, শিক্ষা নাই, এরা অটো পাস চায়, কারণ এরা পাস করার কোনো ক্যাপাসিটি নাই। এই জন্য বলছি, এই যে এই সন্ত্রাসবাদ, এই যে IS, এটা ইরাকে সফল হইতে পারে নাই, এটা সিরিয়াতে সফল হইতে পারে নাই। বাংলাদেশে এরা সফলতার মুখ দেখছে। ওরা চিন্তা করছে জামাতে ইসলামীকে নিয়ে, হেফাজতে ইসলামকে নিয়ে, আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহেরি, এই যে চরমোনাই, তারপরে এরকম যারা খেলাফত মজলিস, এদেরকে নিয়ে বাংলাদেশটাকে একটা মিনি পাকিস্তান বানানোর জন্য। আপনি দেখেন বাংলাদেশে এখন কাওয়ালি হয়। পাকিস্তানকে আমরা পরাজিত করেছি, শেখ হাসিনার সরকার না হয় নেই, কিন্তু বাংলাদেশ তো আছে, যেটা দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের উপরে, যেটা দাঁড়িয়ে আছে 30 লক্ষ শহীদের রক্তের উপরে। সেখানে 16ই ডিসেম্বর পালন হয় না ঠিক মতে, সেখানে আপনার শহীদ বুদ্ধিজীবী পালন হয় না ঠিক মতে, বুদ্ধিজীবী দিবস। তাই বলছি যে এই মূর্খ, এই যে সমন্বয়ক নামের যে গালিটা আছে, এই সমন্বয়কদেরকে একটা একটা করে বিচার করবো। আমরা তো রাস্তায় হত্যা করব না, আমরা তো তাদেরকে জবাই করব না, আমরা আইনের হাতে তাদেরকে তুলে দেব। কারণ আমরা বিশ্বাস করি সভ্যতায়। আমরা সভ্য মানুষের দল। বঙ্গবন্ধু একজন সভ্য মানুষের নেতা ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভ্য মানুষের নেতা ছিলেন। সুতরাং এই সভ্যতার ভিত্তি হচ্ছে আমাদের যে আইনের শাসন, রুল অফ ল হবে, সিভিলাইজেশন, বেসিস অফ সিভিলাইজেশন, সেই সিভিলাইজেশনকে আমরা আফেল করব। এই দেশ আবার মানুষের কথা বলবে, কবিতার কথা বলবে। একটা কথা আপনি শুনেছেন যে কবিতা শুনতে জানে না সে সমুদ্রের গর্জন শুনবে। তারা কবিতা শুনতে জানছে না, তারা সমুদ্রের গর্জন শুনবে। অপেক্ষা করুন, সমুদ্র রেডি হচ্ছে।